হাই এভরিওয়ান, আমি শুভ্রা। আমার একটা ছোট্ট মিনি ব্লগে সবাইকে স্বাগত। আমি এই নতুন চ্যানেলটা করেছি, তোমাদের সবার সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। তোমরা আমার ভিডিওগুলোতে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি একটা রান্নার রেসিপি শেয়ার করছি, মানে আজকে আমাদের ডিমের ঝোল হয়েছিল, সেটাই আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। দেখো, প্রথমে ডিমটা ভেজে নিয়েছিলাম, তারপরে আলুটা ভেজে নিলাম। আসলে আমাদের ফ্যামিলিতে আমরা 3জন মানুষ, তার মধ্যে আমার বড়মশাই বাড়ি থাকে না, সে কাজে চলে যায়। তাই আমার ছেলে আমি দুপুরে রান্না করেছিলাম ডিমের ঝোল। ছেলে আমি খাবো তাই 2টো ডিম নিয়েছিলাম, আর বেশি ডিম নেওয়ার কোনো দরকার নেই। তাই এবার আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়ন, আমরা বেশি রিচ তরকারি খাই না, তেল অল্প দিয়ে অল্প মশলা দিয়ে আমি রান্না করি। তাই আমি পেঁয়াজ রসুনটা মিক্সারে বেটে নিয়েছিলাম। মিক্সারে বেটে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। কোনো রকমের অল্প ঝাল দিয়ে, আমার ছেলে একদমই ঝাল খেতে পারে না, তাই আমি একদম অল্প ঝাল দিয়ে রান্না করি। ওর ঝাল একদমই খেতে পারে না, তাই আমি অল্প ঝাল দিয়ে রান্না করি। দেখো, আমার রান্নার রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরাও এইভাবে ট্রাই করো, দেখবে ভালোই হবে। আর কালারটাও ভালোই এসেছিল ডিমের ঝোলের। হালকা হালকা পাতলা ঝোল করেছি, হালকা ঝাল দিয়েছি, বাচ্চারাও খেতে পারবে, কারণ আমার ছেলে একদমই ঝাল খেতে পারে না। দেখো, মশলাটা দিয়ে দিলাম। এবার আমি এই মশলাটা কষতে থাকবো, মানে কষে তারপরে আলুগুলো এবার দিয়ে দেবো। আলুগুলো দিয়ে মশলাটা মানে আলুটাকে আমি অনেকক্ষণ ধরে কষি, যাতে তরকারিটা একটু টেস্টি হয়। তাই আমি তরকারিটা অনেকক্ষণ, মানে আলুটা অনেকক্ষণ ধরেই কষে কষে রান্না করি। টমেটোটা এবার দিয়ে দিলাম। আসলে আমি এই নতুন এই ইউটিউব চ্যানেলটা করেছি, আস্তে আস্তে নিশ্চয়ই সব শিখে যাব। প্রথম একটু আমার তো অসুবিধা হচ্ছে, আমি তো জানি না কীভাবে কী কথা বলতে হয়। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আমাকে। আর আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বন্ধুরা, একটু সাপোর্ট করো আমাকে, আমি যেন এগিয়ে যেতে পারি সামনের দিকে। আমিও চাই সবাই যেমন ইউটিউব চ্যানেল করেছে, আমিও চাই আমিও বড় হতে চাই, তাই আমি এই চ্যানেলটা করলাম। তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার ছিল, করে ফেললাম, অনেক কিছু কথা বলে ফেললাম। দেখো, এবার আলুটা দিয়ে আমি তরকারিটা অনেকক্ষণ ধরে কষেছিলাম। তারপরে কষার পরে আমি জল ঢেলে দিয়েছিলাম। আসলে ভিডিও দেখে দেখেই আমি ইউটিউব দেখে দেখেই এইটা শিখেছি, নিজে শিখতে পেরেছি। আমার ফেসবুকেও চ্যানেল আছে, আমার ফেসবুকেও প্রোফাইল আছে। তোমরা যদি পারো ফেসবুকেও গিয়ে আমাকে লাইক করতে পারো। তোমরা সাপোর্ট করো একটু আমাকে, প্লিজ 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 একটু সাপোর্ট করো, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমি যেন চ্যানেলটাকে বড় করতে পারি। সবাই আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। আমার তরকারিটা কেমন হচ্ছে, ডিমের ঝোলের কালারটা কেমন এসেছে তোমরা সবাই জানিও। দেখো, এবার আমি তরকারিটার মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে 5 মিনিট পর এসে দেখলাম, তারপরে আমি ডিমটা অ্যাড করলাম। অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে তারপরে গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আসলে আমি এই প্রথম কথা বলছি তো, তাই একটু ভুল ত্রুটি হতেই পারে, তোমরা সেটা মানিয়ে নিও। আর যদি কোনো ভুল কিছু বলে থাকি আমাকে অবশ্যই ক্ষমা করে দিও। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আমি এই নতুন ইউটিউব চ্যানেল করেছি, সবাই আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। দেখো, আমার ডিমের ঝোলটা রান্না হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে। এবার আমার ছেলের জন্য আমি ভাতটা রেডি করে ফেলেছিলাম। তা ছেলের থালিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা সেটাও দেখে নাও। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানিও। আমাকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। টাটা।